হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। হঠাৎ করে আজকে আমার নৈহাটিতে ক্লাস ছিল, কিন্তু আমি যাওয়ার সময় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টই হয়। তো মানে তিনটে কুকুর ছিল, তিনটে কুকুরকে তার মধ্যে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে আমি পড়ে যাই গাড়ি থেকে। তো গাড়ি থেকে পড়ে আমার হাতে ব্যথা পেয়েছি, পায়ে তো পেয়েছি। হ্যাঁ, যে পালাজোটা পরেছিলাম সেই পালাজোটা ছিঁড়েও গেছে। পাটা অনেকখানি কেটে গেছে, আমার রক্ত বেরিয়েছে। তো শরীরটা আমার এখন এই জন্য খুব হাত পায়ে ব্যথা, এবং বিশেষ করে ডান হাতের রিস্টে ব্যথা। এমনি আমার রিস্টে ব্যথা করে, হাতে ব্যথা করে, তার উপরে আবার রিস্টে ব্যথা। হ্যাঁ, শরীরটা ভালো নেই, তো কি করব ঘরে একা একা। এই জন্য পার্লারে চলে এসেছি, পার্লারে খুলেছি। তাও দোকান খুললে একটু ভালো লাগে, সময়টা কাটে। তো গাড়িটার জন্য মনটা খারাপ। গাড়িটার সাইডটা যেহেতু নতুন গাড়ি, গাড়িটার সাইডটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো আমি শোরুমেও গেছিলাম, টিভিএস শোরুমে। তো যেহেতু আমি ক্লেম করব, আমার তো ইন্স্যুরেন্স করা আছে, তো ওরাও সব লিখে নিয়েছে। পার্টসগুলো আসার পর বলছে যে তা চালানো তো যাবে, ফালতু এখানে ফেলে রেখে লাভ নেই। মিনিমাম 10-15 দিন, ধরুন 15-16 দিন পর পার্টসগুলো আসবে, তারপর আপনি ক্লেমটা করবেন। ক্লেমটা করলে 2-3 দিনের মধ্যে রেখে যাবেন, গাড়িটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর কিছু প্রসেসিং ফি লাগবে, হয়তো 300-400 বা 500-র ভিতরে। তাও মনটা আমার একটু একটু ঠিক হলো যে যা, গাড়িটা ঠিক হয়ে যাবে। কারণ আমার আগের যে গাড়িটা ছিল টিভিএসের তো প্রত্যেকটা গাড়িই ভালো, তোমরা যারা যারা চালাও অবশ্যই জানো। আমার আগে যেটা ছিল টিভিএসের পে প্লাস, তো ওই গাড়িটা আমি 2016 সালে, না সরি 2012 সালে কিনেছিলাম। 2012 সালে এরকমই হবে, 11-12 সালে কিনেছিলাম, 12 সালেই হবে। কোন মাসে কিনেছিলাম সেটা ঠিক মনে নেই, না 11 সালের লাস্টের দিকে কিনেছিলাম। কারণ আমার এই কারণে এটা মনে আছে, ওই গাড়িটি যখন কিনেছিলাম তখন আমার ভীষণ পছন্দের গাড়ি, ভীষণ শখের গাড়ি ছিল ওটা। হ্যাঁ, এখনও আছে, নেই তা না, সেটা আমার কাছে হয়তো নেই, আছে আর এক জায়গায়। হ্যাঁ, তো আমার ভীষণ শখের গাড়ি, এখনও ওটার প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে। ওটা বলতে পারলাম কারণ ওই গাড়িটি যখন কিনি আমি তখন আমি আমার বিউটিশিয়ানের প্রফেশনে আমি পা দিই জগতে। আমি বাণী প্রচার সমিতি থেকে আমি বেসিকের কোর্স করেছিলাম অ্যাজ এ বিউটিশিয়ানের। তখন আমি কিছুই জানি না, তখন আমি সবে তখন আমাকে গাড়িটি কিনে দেওয়া হয়েছিল, এবং খুব আনন্দ সহকারে আমি গাড়িটিকে নিয়ে আমি ক্লাস করতে যেতাম। এবং যখন আমি ওই গাড়িটি যখন আমার অ্যাক্সিডেন্ট হয় বলতে, আমাদের কবিগুরু রোডের একজন গাড়ি এসে মেরে দেয় ধাক্কা দিয়ে, তো তখন আমি দেখিনি আমার সামনের যে হেডলাইটটা ঝুলছে। বাড়িতে এসে দেখছি যে হেডলাইটটা ঝুলছে। তো আমি খুব কেঁদেছিলাম, এতটাই কষ্ট পেয়েছিলাম। তো ঠিক আজকেও তো এতটাই কষ্ট পেয়েছিলাম, তো ঠিক সেই জিনিসটা আজকেও হয়েছে। তো যাই হোক, তাও অল্পের মধ্যে থেকে গেছে। তখন তার ইন্স্যুরেন্স করানো ছিল না, ক্লেমও করা হয়নি, কিন্তু এটার তো ইন্স্যুরেন্স করানো আছে, ক্লেম করলে পাবো। আমি গেলাম, যে ছেলেটি ছিল শোরুমে, যার সাথে আমি কথা বলি সবসময় এই গাড়ির ব্যাপারে, ফোন করে যায় শোরুমে, দেবরাজ। তো ওই বলল, দিদি ক্লেম করে দিন, ওটা লাগবে। তো যেটাই হোক, এখন আছি। আবারও কালকে ক্লাস আছে, কিন্তু কালকে কামাই করা যাবে না, কালকে যেমনভাবেই হোক যাবো আমি। আজকেরটা আমি কামাই করা হয়ে গেছে, তাই শরীরটা ভালো নেই, মনটাও খুব খারাপ। হ্যাঁ, আঁকিকেও বললাম আয়, আঁকি আসবে না বললো, তো ও দিদুন বাড়ি গেছে। মনটাও খারাপ, আর এত কি বলবো আর,
যাই হোক, আজকে কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম, ভাগ্যিস আজকে আর রান্না টান্না করতে হয়নি। কারণ এই হাতটা এখানটায় রিস্টটায় ব্যথা আমার ভীষণ। হ্যাঁ, তো এই জন্য মুখের চেহারাটাও কীরকম লাগছে, কিচ্ছু চুল টুলও আঁচড়ায়নি বন্ধুরা। আজকে এরকমই পাগলের মতন বসে গেছি। হ্যাঁ, যাই হোক, যদি আমার চ্যানেলটিকেও নতুন দেখে থাকো অবশ্যই এই দিদিকে সাপোর্ট করো, পাশে থেকো। আর সব দিন হয়তো ভিডিও দিতে পারি না, তোমরা হয়তো খারাপ পাও। হ্যাঁ, কিন্তু কি করব বলো, সব দিকটাই একা সামলাতে হয় আমাকে, সব দিকটাই আমাকে একা সামলাতে হয়। এই যুদ্ধই চলবে হয়তো কতদিন জানি না তা। তো আমার এই জন্য তোমার আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। পুরোপুরি ভাবি যে সকাল থেকে ভিডিও করব, ব্লগ করব, কিন্তু এত তাড়ার মধ্যে থাকি তার জন্য আমার হয়ে ওঠে না। আর যেহেতু এই কথাটা তোমরা হয়তো অনেকে বলো, দিদি তোমার পায়ে লেগেছে তাহলে তুমি কেন ভিডিও, যাই হোক, তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করি, ভালো লাগে। তোমরাও আমার একটা পরিবার, যেহেতু আমার পরিবার, আমার চ্যানেলটির নামই আমার পরিবার। তো সেই জন্য আমি সবটাই তুলে ধরি, যতটা পারি চেষ্টা করি তুলে ধরার। হ্যাঁ, তো এই নিয়ে আমার অনেকবারই অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি হয়নি তা না। আর দেখো, গাড়ি, বাস, ট্রেন এগুলো তো আমাদের লাইফ লাইন, এগুলো ছাড়া তো আমাদের পক্ষে সম্ভব না। আর এবার বলবে গাড়ি চালাও কেন, আমাদের দুর্গাপুর সিটিতে গাড়ি ছাড়া না খুব প্রবলেম হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে। কারণ র্যাপিডো নিয়ে নেয় 70 টাকা, 50 টাকা, কোনো সময় 100 টাকার ভেতরে মনে করো ভাড়া নিই না এখান থেকে এইটুকু গেলে। তারপরে টোটো যদি ধরি, টোটোতেও সেম রেট, অটোতেও সেম রেট, বাস কখন আসবে ঠিক নেই। তো সেই জন্য আমাদের স্কুটি এইগুলো নিয়েই চলাফেরা করতে হয়। তারপর যেখানে চালিয়ে এসেছে এটা তো অভ্যাস। তো এই জন্যই কী করবো, সব কিছু তো হাতের সামনে নেই, যেটাই আমি কিনতে যাব মার্কেটে যেতে হবে। হ্যাঁ, একটু তো দূর আছে বন্ধুরা, তো কী করব। তো এই জন্য যেরকম অ্যাভেলেবেল কলকাতার মধ্যে অ্যাভেলেবেল আছে, সব কিছুই পাওয়া যায় ফট করে, কিন্তু এখানে তো সেটা সম্ভব না। আর কি বলবো, যাই হোক, এই দিদির পাশে থেকো, অবশ্যই কিছু ভুল হলে বলো, ক্ষমা করো। আর তোমাদেরও নিজেদের শরীরের প্রতি খেয়াল রেখো সবাই। আর আমার এখানে ওপরে লাইটের ছটা আসছে বলে ফেসটা এরকম লাগছে দেখতে। আজকে ভীষণ রুক্ষ রুক্ষ লাগছে, কোনো লিপস্টিক টিক কিচ্ছু পরিনি বন্ধুরা। হ্যাঁ, এমনকি চুলটা পর্যন্ত আঁচড়ায়নি দেখতে। তো দেখো কীরকম লাগছে আজকে রুক্ষ সূক্ষ্ম দিদিকে। হ্যাঁ, কীরকম বিশ্রী লাগছে না দেখতে, চুলও আঁচড়ায়নি। হ্যাঁ, আর চুল যে আমি কালার করি তোমরা দেখতে পাও, আমার তো হালকা, সবারই বয়সের বলতে পারো, এরকম পেটের জন্য বলো, তো আমার তো অনেকদিন ধরেই চুলে যে পাকা চুল দেখতে হবে, তো সবারই এটা হয়, বিশেষ করে কালার করলে তো হয়। তো আমারও সেই জিনিসটাই আছে। যাই হোক, কিন্তু তোমরা মনে করো না আমার পাকা চুল যে এদের জন্য হয়েছে সেটা না। আর হলেও কিছু অসুবিধা নেই, সত্যি তো হয়েছেই। তো এখন আমি চা খেয়েছি, চা এই কাকুর সামনের দোকানে খুব ভালো চা বানান কাকু, ওখান থেকে আমি চা নিয়ে এসে খেলাম। ক্লায়েন্ট আসবে ফোন করেছিল, এবার দেখা যাক। এই জন্য আমি সবটা যতটা পারি চেষ্টা করি। আর ট্রেনে ভাবি, জানো তো, আমি তোমাদের সাথে ভিডিও করবো যেতে যেতে, কিন্তু আমি না, যে অপশানটা আছে না ভিডিও করে পরে ভয়েস দেয়, সেটা আমি না পারি না করতে। এই জন্য আমি আর তখন আর ভিডিও করি না। তাই শর্টসের মধ্যে মাঝে মধ্যে আমি ট্রেন থেকে তুলি বা তোলার চেষ্টা করব। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো এবং দিদির পাশে থেকো, সাপোর্ট করো দিদিকে অবশ্যই একটু, যাতে সামনের দিকে আগাতে পারি। হ্যাঁ, তোমাদের ভালোবাসায়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর বৃষ্টির তো কোনো নামগন্ধব নেই, বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হয় না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর অবশ্যই দিদির পাশে থেকো। আর যারা নতুন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আপাতত টাটা।